হাই বন্ধুরা, তোমাদের সাথে কিছু মুহূর্ত শেয়ার করতে চলেছি। তো দেখো, হ্যাজবল জিনিসটা এটা আমাদের মেন দরজার। এই জিনিসটা কি করে তৈরি করতে হয় তাই তোমাদের সাথে শেয়ার করব এখন। দেখো, এটা ইজি একটা জিনিস। এর যে গুলিটা, এটা কিভাবে তৈরি করতে হয় তা সেটা তোমাদেরকে বানিয়ে দেখাবো এখন। দেখো বন্ধুরা, এগুলো সবই কিনতে পাওয়া যায়। আমাদের যেগুলো সবই কিনতে পাওয়া যায়, কিন্তু এই জিনিসটা কিনতে পাওয়া যায় না। অবশ্য কিনতেও পাওয়া যায়, আমরা কিনি না, আমরা এটা হাতেই তৈরি করে বানিয়ে দিই। তো দেখাচ্ছে এটা কী করে বানাতে হয় বা কী করে তৈরি করতে হয়, কত মাপ কাটতে হবে বা কত কী করতে হবে বা কীভাবে তৈরি করতে হবে জিনিসটা তোমাদের কাছে সব শেয়ার করব। এই জিনিসটা যতটা ইজি দেখছো ততটা ইজি নয়, কিন্তু অনেকটাই আবার কঠিনও আছে, কিছুটা ইজিও আছে। চলো দেখাচ্ছি এটা কীভাবে তৈরি করতে হয়। এইগুলি জিনিসটা টোটাল হ্যাজবলটা কী করে তৈরি করতে হয় দেখাচ্ছি। বন্ধু, এই যে এই পাতিটা 1 ইঞ্চি পাতি, আমরা বলি 1 ইঞ্চি, অনেকে বলে 19 পিন পাতি। তো এই পাতিটা এখান থেকে কাটতে হবে। তা কত ইঞ্চিতে কাটবো বা কয় সুতোতে কাটবো সেটা আমি তোমাদেরকে কিছুটা পরে জানাবো। তো কাটছি। দেখো, এটা আমাদের অলরেডি পাতিটা কাটা হয়ে গেছে। দেখো কতটা পাতি এটা কেটেছি। এটা কয় ইঞ্চি কাটতে হবে বা কয় ইঞ্চি কাটতে হবে বা কয় সুতো কাটতে হবে, কীভাবে দেখাতে হবে তোমাদের সাথে শেয়ার করেছি আমি। ফার্স্টে এটা তোমাদের এমন একটা বেল লাগবে বা একটা ডাইস লাগবে। সেই ডাইসের মধ্যে এটাকে এইভাবে ধরতে হবে। ধরে এটাকে প্রথমে এই মাথার এই হাতটাই হলো মেন, এই হাতটা এখানে ধরতে হবে। ধরে অলরেডি এটা এর মধ্যে দিয়ে পেটাতে হবে। তো এটা পিটানো হয়ে গেছে। তো পিটানো হয়ে যাওয়ার পরে আমরা দেখো অনেকে বন্ধুরা কী করেছি, অনেকে এটা প্লাস দিয়ে ধরে। তো তোমরাও চাইলে এটা প্লাস দিয়ে ধরে তোমরা এইভাবে পিটাতে পারো। তো এটাই প্লাস দিয়ে এভাবে ধরতে হবে। ধরে এটা এইভাবে ঘাই মারতে হবে। অনেকে এটা ঘাই মারে, কিন্তু আমি এটা ঘাই মারবো না। আমি যথাযথ হাত দিয়েই ধরবো। হাত দিয়ে ধরে দেখো না কিছুটা গোল করে নেবো আগে। তবে খুব সাবধানে ঘাই মারতে হবে। যদি তোমরা হাত দিয়ে করতে চাও আমার মতো। তো দেখো অলরেডি বানানো দেখানো হয়ে গেছে। তারপরে যেটা হচ্ছে, আমাদেরকে একটা অ্যাক্সেল নিতে হবে। অ্যাক্সেলটা এইরকম একটা অ্যাক্সেল নিতে হবে। তো অ্যাক্সেল নিতে হবে। এটা আমাকে অ্যাক্সেলও বলতে পারো, একটা ডাইস বলতে পারো। আমরা অলরেডি একটা অ্যাক্সেলই বলি। তো তোমরা যা খুশি তাই বলতে পারো তোমাদের ভাষাতে। তো এইভাবে দেখো এর মধ্যে ঢুকিয়ে এটাতে হবে। তো দেখতে পাচ্ছ এই মাথাটা কেমন, এই মাথাটা কেমন, কেন এটা বেশি কম ফাঁকা, এখানে বেশি ফাঁকা। এটা তোমাদের বোঝার বিষয় আছে। কেন উল্টো পাল্টা ঘাই মারতে পারতো যেসেই মারতে পারবে। এটাই হলো মেন বোঝার বা মেন শেখার। দেখো, ঘাই সবাই সব জায়গায় মারতে পারে, কিন্তু এখানে যেহেতু আমাদের আগে নিয়ে গেছে তাই এটাকে ঘুরিয়ে নিতে হবে। ঘুরিয়ে নেওয়ার পরে আবার এটাকে ঠিকমতো সেটিং করে নিতে হবে। ঠিকমতো সেটিং না করতে পারলে বন্ধুরা কিন্তু হবে না। এটা ঠিকমতো সেটিং করে নেওয়ার পরে আবার এইভাবে পিটাতে হবে। আবার কী করে আমাদের অনেক মিস্ত্রি ভাইরা আছে, উল্টো পাল্টা বাড়ি পড়লে পরে দেখো এটা এক মাথার তেরা হয়ে যাবে, যাতে কুকুরের মুখের মতো হয়ে যাবে। কুকুরের যে চল বেঁকা সেই সেরকম টাইপের হবে। এখানে অলরেডি বেরিয়ে রয়েছে। এটা আমাদেরকে হুশ করে বাড়ি মারতে হবে। তো তোমাদেরকেও শিখিয়ে দিচ্ছি কী করে বাড়ি মারতে হবে। বাড়ি মারার সময় এই কোণ দিয়ে বাড়ি মারবে, তাহলে দেখবে এই চলটা অলরেডি এদিকে চলে আসবে। এই পাশের ক্ষেত্রেও তাই হবে। এই পাশের ক্ষেত্রে কিন্তু এই চলে বাড়ি মারতে হবে। এটা এই চলে মারতে হবে, এটা এই চলে মারতে হবে। তো আরেকবার ঘুরিয়ে নিই এটা। তো দেখো বন্ধু, ফাইনালি কিন্তু এটা হয়ে গেল একটা গুলি। এটা আমরা গুলি বলি। তো এটা হয়ে গেছে।
বুঝতে পেরেছো এটা কীভাবে বানাতে হবে। আর এটার মাপ হলো 2 ইঞ্চি, আমরা 7 সুতো কাটি, তোমরা তাহলে 6 সুতোও কাটতে পারবে। এটার সঠিক মাপ হচ্ছে 2 ইঞ্চি, 6 সুতো কাটলে পারফেক্ট হবে, হ্যাজবলটাও তো ঢেলা হবে না, তো হ্যাজবলটা টাইট হবে। আশা করি তোমরা এইভাবে বানাবে। পুরো সহজ আর ইজি জিনিস, তো এর জন্য দোকানে কিনতে যেতে হবে না, আমরা যেখান থেকে পাইকারি জিনিস কিনি সেখান থেকে কিনতে যেতে হবে না। তোমরা বাই চান্স যদি ঘরে না থাকে তোমরা এটা হাতেও তৈরি করে নিতে পারবে। আশা করি বুঝতে পেরেছো।